এই কয়েনটার নাম হচ্ছে কাসপা, যেটা ক্রিপ্টোকারেন্সির একটি সম্ভাব্য কারেন্সি হিসেবে আসতে পারে। আমরা যদি এটার ওভারঅল মার্কেটের যদি আমরা প্রাইসটা যদি আমরা দেখি, যখন এটা লঞ্চ করা হয়েছে 2022 সালে, তখন খুবই সামান্য পরিমাণ এটা ভ্যালু ছিল, কিন্তু রাইট নাও এটা অনেক বেশি পরিমাণে ভ্যালু নিয়ে মার্কেটে অবস্থান করতেছে। অলমোস্ট প্রায় 2.5 বিলিয়ন মার্কেট ক্যাপ নিয়ে এটা মার্কেটে রয়েছে। প্লাস আমরা যদি এটার টোটাল সাপ্লাই দেখি, এটা 28 বিলিয়ন। এর মধ্যে মার্কেটে যেটা সার্কুলেশন হয়েছে 25 বিলিয়ন। দ্যাটস মিন এখানে আর 3 বিলিয়ন মতো এখনো মাইনিং করতে বাকি আছে। 2022 সালে যখন লঞ্চ হয় মিডিয়ামের দিকে, জুন জুলাইয়ের দিকে, তখন এটা যে ভ্যালু ছিল সেটা আপনারা দেখতেই পাচ্ছেন খুবই কম ছিল, 0.0003 ছিল। কিন্তু বর্তমানে যদি এটা আমরা দেখি তাহলে এটা 0.09। অলমোস্ট যখন এটা সর্বোচ্চ মার্কেট আর কি হাই হয়েছিল, তখন এটা মার্কেট ছিল 0.20। সুতরাং আপনারা যদি আমি এখানে অলে দিয়ে দিয়েছি, অলে আপনারা দেখতে পাচ্ছেন যে এটা লঞ্চ হওয়ার পর থেকে এটার মার্কেট শুধু মানে আপের দিকে উঠতেই আছে। মাঝে মধ্যে ডাম্পিং হয়েছে, বাট এটা ওভারঅল উপরের দিকে উঠতে আছে এটার ভ্যালু। এবং হাইস্ট যেটা আমরা দেখলাম 0.20 ছিল। এখন যেহেতু মার্কেট একটু ডাউনে রয়েছে, তবে এটা যে কোনো টাইম আপ হতে পারে। অফকোর্স বিটকয়েন যদি আবারও আপ হয়, দেন এটা খুব তাড়াতাড়ি আপের দিকে যেতে পারে। অবশ্য 2025 সালের শেষের দিকে এই কয়েনটা খুব বেশি পরিমাণে ভ্যালু বাড়বে বলে প্রেডিক্ট করা যাচ্ছে। আর যদি আমরা আজকের দিনে দিয়ে থাকি, তাহলে আপনারা দেখতে পাচ্ছেন যে আজকের মার্কেটটা একটু ডাউনে গিয়েছে, গিয়ে আবার এই যে সেন্টার পয়েন্টে প্রায় চলে এসেছে। লাস্ট 7 ডেসে যদি আমরা অ্যানালাইজ করি, তাহলে মার্কেট এখন ডাউনের দিকে আছে। লাস্ট ওয়ান মান্থেও মার্কেট কিছুটা ডাউনের দিকে আছে। ওয়ান ইয়ারেও মার্কেটটা অনেকটা ডাউনের দিকে আছে। দ্যাটস মিন এখন যদি আমরা মার্কেট থেকে কয়েনটা কিনি, তাহলে পরে এখান থেকে ভ্যালু আপ হওয়ার সম্ভাবনা আছে। ওয়েল এখানে একটু ডাউন গিয়েছিল, তবে ডাউনটা 0.08 গিয়েছিল, তারপরে হালকা আপ হয়েছে, তারপরে হালকা ডাউনে রয়েছে। তবে এখান থেকে যে কোনো সময় এই যে উপর পর্যন্ত মানে আপ হতে পারে। সো মার্কেট আপ হয়ে 0.18 পর্যন্ত যাইতে পারে। যেহেতু এর আগের আমরা যদি এখান থেকে এটা চেক করি, 2023 সালে সরি 2023 সালের নভেম্বরে যদি আমরা মার্কেট দেখি, তাহলে সে সময়ের তুলনায় এখন বর্তমানে মার্কেট ডাউনে রয়েছে। আর এটা যদি 2023 সাল 2023 সালের শেষের দিক থেকে এখনো পর্যন্ত এটার মিডিয়াম পয়েন্ট এই পর্যন্ত আসতে পারে। তার মানে এখন যদি বাই করা হয়, তাহলে 1-2 মাসের ভিতরে কিছুটা মার্কেট আপের দিকে যাইবে। সো এটা ছিল কাসপা কয়েন। এর সাথে যদি আমরা এটার ওয়েবসাইটে যাই, অ্যান্ড হ্যাঁ, আমরা যদি একটু ওয়েবসাইটটা চেক করি, তাহলে আমরা এখানে দেখতে পাবো যে এখানে কাসপা কয়েনের ডিসকর্ড, টেলিগ্রাম সবকিছু আছে, গিটহাব এক্সপ্লোরার রয়েছে। আমরা একটু টেলিগ্রাম থেকে ঘুরে আসি, কেমন? So fair launch date November 7, 2021. So এই সময় এটাকে লঞ্চ করা হয়েছে। এটা হচ্ছে কাসপার ওয়েবসাইট। ওয়েবসাইট যদি আমরা একটু ব্রাউজ করি, তাহলে দেখতে পাবেন যে অনেক কিছু কয়েন বা অনেক কিছু মার্কেটের সাথে এটা অ্যাড রয়েছে। গেট আছে, বাইবিট আছে, অনেকগুলো এক্সচেঞ্জের সাথে এটা আর কি অ্যাটাচড আছে সাইমালটেনিয়াসলি। এগুলো সব একত্রবদ্ধভাবে কাজই করে।
সো এখানে ডিসকর্ড আছে। সো ওভারঅল এটাই ছিল কাসপা কয়েনের নিয়ে একটা ইনফরমেটিভ ভিডিও। সো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা লাইক দিয়ে দিন। আপনারা চাইলে এটাতে ইনভেস্ট করতে পারেন, তবে ক্রিপ্টোকারেন্সিতে ইনভেস্ট করা এখানে রিস্ক থাকে। সো সমস্ত রিস্কটা আপনারা ঠিকঠাক বুঝে শুনে সেভাবে ইনভেস্ট করবেন। ধন্যবাদ।